প্রথমেই বলে দিই, যারা কেস আপডেটে রয়েছেন বা যারা এখনও গ্রুপগুলো ফলো করেন, গ্রুপে রয়েছেন, তারা জানেন যে অলরেডি আমাদের নোটিফিকেশান বেরোনোর এবং নোটিফিকেশানে ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরে 23-25 ব্যাচ, মানে 23-25 ডিএলএড ব্যাচ যে ডিএলএড করেছে সেই রকম বহু ক্যান্ডিডেট, তারা অনেক জন আর কি অ্যাডভোকেটকে দিয়ে, প্রায় 3-4 জন অ্যাডভোকেটকে দিয়ে কেস ফাইল করেছিলেন। বহু ক্যান্ডিডেট, কোথাও 400 জন পিটিশনার, কোথায় 98 জন পিটিশনার, এরকম বহু ক্যান্ডিডেট কেস ফাইল করেছিলেন যে তাদেরকে এই রিক্রুটমেন্টে সুযোগ দিতে হবে, মানে এই নিয়োগ প্রক্রিয়াতে ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিতে হবে এই আবেদন নিয়ে। তা আমরা সবাই জানি 23-25 মানেই হলো 22 স্টেট পাস করা। 23-25 তখনও তো 22 স্টেটে বসতে পারবে না, তার মানে ওরা বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, বিএড দিয়ে টেট পাস করেছে এবং পরবর্তীকালে মানে টেট পাস করার পরে ওরা ডিএলএড করেছে, যেটা সম্পূর্ণ ইনলিগ্যাল, মানে সম্পূর্ণ মানে আইনের বিরুদ্ধে গিয়ে কাজ। এটা আমাদের কোনো এনসিটির রুলস বা আমাদের বোর্ডের রুলস কোথাও লেখা নেই যে আগে টেট পাস করে তারপর ট্রেনিং নিতে হবে। যেরকমভাবে ঘুর পথে বিএডরা আমাদের রিক্রুটমেন্টে ঢোকার চেষ্টা করছে, সেইটাকে থামানোর জন্য সেই মামলাতে আমরা অর্থাৎ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা ক্যান করে ঢুকেছিলাম এবং পরপর দুদিন সেই মামলাটার ডেট থাকা, মানে মেনশনিংয়ের পর দুদিন থাকা সত্ত্বেও হয়নি। আজকে আমি এসছিলাম, আজকে মামলাটা হয়েছে এবং 22 স্টেট এবং 23 স্টেটে যাতে 23-25 ক্যান্ডিডেট, আমার 23-25-এর ডিএলএড ব্যাচ যাতে 22 স্টেট পাস এবং 23 স্টেট পাস এরা যাতে অংশগ্রহণ করতে না পারে, সেই বিষয়ে আমাদের যে উকিলবাবুরা ছিলেন, চতুর্বেদী স্যার ছিলেন, চিত্তপ্রিয় স্যার ছিলেন, সোমেশ স্যার ছিলেন, আর বোর্ডের তরফ থেকে তো সুবীর সান্যাল, রাতুল স্যার, এরা তো ছিলেনই। তো এনাদের সকলের বক্তব্য অনুযায়ী আমাদের যে মেন পয়েন্টটা, যে এরা তো টেটেই ইনভ্যালিড, মানে এদের যে 22 স্টেটটা দিয়েছে সেখানেই তো এরা ইনভ্যালিড, সেখানে এর পরবর্তীকালে তাদের রেজাল্ট পাবলিশ হলো কি না হলো, মানে ডিএলএডের 23-25 যে ডিএলএডের রেজাল্ট বেরোলো কি না বেরোলো, তারা রিক্রুটমেন্টে কখনোই অংশগ্রহণ করতে পারবে না, কারণ 23-25 সালে ডিএলএড করা, এদিকে 22 স্টেট পাস, এরা কিন্তু ইনভ্যালিড। আবার এদিকে 23 স্টেটরাও, মানে 23 স্টেট পাস করেছে যে ক্যান্ডিডেটরা, তারাও কিন্তু 23-25-এ ইনভ্যালিড, কারণ 23-25-এ যে ব্যাচটা তাদের শুরু হয়েছিল, যে সময়ে আর কি ব্যাচের যে রেজিস্ট্রেশন হয়েছিল, সেটা কিন্তু টেট দেওয়ার বা টেটের ফর্ম ফিল আপের পরেই। তাহলে যাই হোক, এগুলো আইনি বিষয়। এখন চলছে 2025-এ, সেখানে যাতে 23-25 ব্যাচ, সে 22 স্টেট পাস হোক বা 23 স্টেট পাস হোক, যাতে কোনোভাবেই অ্যালাউ না হয়। আমাদের কাছে যথেষ্ট স্ট্রং গ্রাউন্ড আছে এবং আপনারা জানেন আমি সেই মামলার পিটিশনার ছিলাম। এর আগেও একটা মামলা করা হয়েছিল, যারা বিএড দিয়ে টেট পাস করেছিল, সেই বিএড দিয়ে যারা টেট পাস করে টেট সার্টিফিকেট পেয়েছিল, সেই সার্টিফিকেটগুলোকে যাতে ইনভ্যালিড করা হয় সেই বিষয়ে। তো সেই মামলাটাও এই মামলার সাথেই, মানে সেই যে ইন্টিম অর্ডার ছিল সেই মামলাটাতে, তো সেই ইন্টিম অর্ডারে যে ওদের টেটটাই ইনভ্যালিড, মানে 22 স্টেটটাই ইনভ্যালিড যারা বিএড দিয়ে টেট পাস করেছিল। নো সাউন্ড মানে আমার কি কথা কিছু শোনা যাচ্ছে না? একটু জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে না, কিন্তু এখানে তো সবকিছু রয়েছে। মিউট তো নেই, আমার কথা কি শোনা যাচ্ছে না? এখন যারা দেখছেন একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমি না তার আগে কয়েকজনে দেখছি নো সাউন্ড লেখা আছে, তো তাই বলছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আজকে সেই 23-25 ব্যাচকে আটকানোর জন্য ওরা অনেক সিনিয়র দিয়ে অনেকজন অ্যাডভোকেটকে
আমি কি প্রথম থেকে বলবো? একটু আমাকে জানাবেন, আমি প্রথম থেকে যা যা বললাম এতক্ষণ কি ক্লিয়ার আসছিল, শোনা যাচ্ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাউন্ড আছে। তো আজকে আমাদের তরফ থেকে মামলাটার হিয়ারিং হলো এবং জজ সাহেব এটাকে একদমই এন্টারটেন করেননি। যেখানে মেনটেনেবিলিটির ইস্যু রয়েছে, মানে যারা মামলা করেছে তাদের মামলা করার বা মামলাটা শোনার মতো যোগ্যতাই নেই, কারণ তারা টেটেই ক্যান্সেল হয়ে গেছে। তারা 22 স্টেট পাস বা 23 স্টেটের যে সার্টিফিকেট সেটাই ইনভ্যালিড, সেখানেই তারা মানে ইললিগালভাবে বসেছিল। 23 স্টেটের ক্ষেত্রে ইনলিগালভাবে বসেছিল এবং 22 স্টেটে তো বিএড দিয়ে বসার জন্য সে তো আগেই সুপ্রিম কোর্টের রায়ে ক্যান্সেল হয়ে গেছে। এই কারণের জন্য জজ সাহেব আজকে কোনো এন্টারটেন করেননি। উনি বলেছেন আমি এই মামলা শুনবই না, এরপরে হয়তো রেগুলার বেঞ্চে, মানে আমাদের প্রাইমারির যে রেগুলার বেঞ্চ, যে জজ সাহেবের বেঞ্চ আছে, সেই বেঞ্চে হয়তো এনারা তুলবে মামলাটা। তো আমরাও সেখানেও ফাইট দেওয়ার জন্য প্রস্তুত। কোনো মতেই 22-এর এবং 23-এর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেই রিক্রুটমেন্টে কখনোই 23-25কে আমরা বসতে দেব না অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক আগেই। কারণ আপনারা জানেন 23 স্টেট যত না আছে, 22 স্টেট পাস হিউজ ক্যান্ডিডেট, মানে তাদের এই যে 1.5 লাখ পরীক্ষার্থী পাশ করেছিল, তাদের মধ্যে যদি 50-52 হাজার বাদ দিই, বাকি যে 1 লাখ ক্যান্ডিডেট তারা কিন্তু সমস্তটাই বিএড দিয়ে পাস করা। তাহলে তারা পরবর্তীকালে 23-25 ব্যাচে মানে ডিএলএড করে এটাতে ঢোকার ব্যবস্থা করেছে। জন্য প্রচুর পিটিশনারও রয়েছে, একটা মামলাতে 400-র বেশি পিটিশনার হয়ে রয়েছে, যে তারা যাতে এই রিক্রুটমেন্টে অংশ নিতে পারে। কিন্তু আমরা মানে যতক্ষণ আছি ততক্ষণ লড়ে যাব। আমরা কোনো মতেই 23-25কে এই রিক্রুটমেন্টে বসতে দেব না। এত হিউজ, মানে এত কম সংখ্যক ভ্যাকেন্সিতে এত মানে কোনো সুযোগই দেব না। কেউ যদি কোনো অবৈধভাবে বসার চেষ্টা করে, সেটা যে কেউ হতে পারে, সেটা এনআইওএস হোক বা অন্য যে কেউ হোক, 23 স্টেট হোক, 22 স্টেটের অন্য অবৈধরা হোক, আমরা কোনোভাবেই তাদেরকে বসার সুযোগ দেব না। অ্যাসোসিয়েশন এখন সবাই পড়াশোনা করছে, হাতে খুব সময় কম, তবুও আজ আমাকেও মানে বা আমার অন্যান্য যারা সহযোদ্ধা রয়েছে তাদেরকেও দিনের পর দিন কোর্টে আসতে হচ্ছে। অনেক সময় কিছু বার্তা দেওয়ার না থাকলে আমরা লাইভ করি না, আজকে বার্তাটা দেওয়ার ছিল সেজন্য লাইভ করা। যাই হোক, এত কম সংখ্যক সিটে সত্যিই হয়তো এত দিন লড়াই করার পরে আমি নিজেও হয়তো চাকরিটা পাবো না, মানে এতে কিন্তু এত পরিশ্রম, এবার জানি না কি হবে। কিন্তু এত কম সংখ্যক সিটে যেটা পেয়েছি এবং যাদের ওপর ভরসা করে মানুষজন একটা সময় বেরিয়েছিল, সত্যি তাদের জিনিস সব কিছুতে ব্যবহারে আমিও হতবাক। যে এই যে এক্সট্রা কারিকুলাম বা অন্যান্য সব সার্টিফিকেট বের করে নিজেদের চাকরিটা সুনিশ্চিত করে মাত্র এই 13,000 সিটেই সন্তুষ্ট, আর কোনোরূপ কোনো কিছু নেওয়া হচ্ছে না। যাই হোক, আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটা এই চিন্তাভাবনা চলছে যাতে আবার পথে নামা যায় বা কিছু একটা প্রতিবাদ করা যায় বা যে কোনোভাবে যাতে সিট সংখ্যাটা বাড়ানো যায়, সেটা আইনি পথে বা অন্য কোনো দিক থেকে, সেটা চেষ্টাই মানে চলছে। জানি না কতটা সফল হব। তো এই পর্যন্তই। আগামী দিনে আরও তো অনেক মামলা আছে, যেগুলো যখন যা আপডেট আসবে কেউ না কেউ জানিয়ে দেবে। এই পর্যন্তই। যে আজকের মামলার সারমর্ম হচ্ছে এটাই যে 23-25 বসার চেষ্টা করেছিল বা আগামী দিনেও করবে, সেই জায়গাটায় আমরা বাধা হয়ে দাঁড়িয়েছি। এর আগেও আমাদের ইন্টিম অর্ডার রয়েছে, বিএডদের সার্টিফিকেট বাতিল মামলাটা, সেই মামলাটাও রয়েছে এবং এই মামলাতেও আমরা কখনোই 23-25 যারা সম্পূর্ণ অবৈধ তাদেরকে কখনোই এই রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করার বা ইন্টারভিউতে সুযোগ দেওয়ার কোনো এক বিন্দু চান্স আমরা ছাড়বো না। আপনারা সকলে পাশে থাকবেন। চলুন, আজকে এই পর্যন্ত। দিদি কি দিবি না বলে দে না।